ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল বাংলা মাধ্যমে পড়াশোনা। আমরা দশম শ্রেণী লাস্ট ভিডিওতে চক্রবৃদ্ধি, সুদ এবং সমহার বৃদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা পাটিগণিতের যে পরবর্তী চ্যাপ্টার অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস নিয়ে আজকে আলোচনা করব। পার্টনারশিপ বিজনেস কি? ধরো আমরা কোনো ব্যবসায় যখন দুজন, তিনজন, চারজন অথবা অনেক সংখ্যক লোকজন একত্রে একটা টাকা বিনিয়োগ করি, তারপর বছরের শেষে যে লাভ হয়, আমরা যে টাকাটা যে অনুপাতে বিনিয়োগ করেছি সেই অনুপাতে আমরা লাভের অংশ পাবো। ধরো তুমি আর তোমার বন্ধু একটি ব্যবসা শুরু করেছো, তুমি 20,000 টাকা ব্যবসায় নিয়োগ করেছো আর তোমার বন্ধু সেই ব্যবসায় নিয়োগ করেছে 30,000 টাকা। 30,000 টাকা দুজন মিলে যে ব্যবসাটা শুরু করেছো, সেই ব্যবসায় বছরের শেষে আমাদের লাভ হলো ধরো 3,000 টাকা। 3,000 টাকা আমাদের বছরের শেষে লাভ হচ্ছে। তাহলে সেই 3,000 টাকা থেকে প্রত্যেকে কত টাকা পাবে? সমান সমান পাবে? সমান সমান কিন্তু পাবে না। কেন? দুজন যে টাকা বিনিয়োগ করেছো, বিনিয়োগের হার তোমার বন্ধুর বেশি। তোমার বন্ধু তখন বলবে, যেহেতু আমি বেশি বিনিয়োগ করেছি, আমাকে বেশি লাভের অংশ দিতে হবে। এটাই ব্যবসার নিয়ম, অংশীদারি ব্যবসার নিয়মই তাই। যে বেশি টাকা বিনিয়োগ করে তার লভ্যাংশ তত বেশি হয়, তার প্রফিট তত বেশি হয়। এখন দেখো, প্রথমে আমি অঙ্কটা করবো যখন এক বছরের হিসাব হচ্ছে, আমি অঙ্কগুলো না সবসময় জেনারেল আইডিয়া নিয়ে করার চেষ্টা করি, তাহলে দেখবে সমস্ত অঙ্ক একই ক্যাটাগরিতে তোমরা ফেলতে পারবে। প্রথমে দেখো 20,000 টাকা আর 30,000 টাকা তুমি ব্যবসা শুরু করেছো, তাহলে তোমার বন্ধু যে টাকা বিনিয়োগ করছে আর তুমি যে টাকা বিনিয়োগ করছো, তার অনুপাত কত হবে? মূলধনের যে অনুপাত হবে, মূলধনের অনুপাত। মূলধন বলতে এখানে কিন্তু দুজন যে শেয়ারটা নিয়েছো, মানে রেশিও অফ শেয়ার, যে শেয়ার গুলো তোমরা দিয়েছো, যারা যারা শেয়ার হোল্ডার রয়েছে, তারা যে টাকাটা দিয়েছো তাদের টাকার অনুপাতটাই বের করতে চাইছি। দেখো এখানে 20,000 টাকা, তোমার যে 20,000 টাকা তুমি দিয়েছো, সে টাকাটা কত মাস কেটেছে? সেই টাকাটা ব্যবসায় কেটেছে 1 বছর। 1 বছর মানে কত মাস? 12 মাস। তাহলে আমি এখানে 12 বলে লিখলাম। এর মানে নয় যে প্রত্যেক মাসে তুমি 12 দিচ্ছ, এটা কিন্তু নয়। মানে প্রত্যেক মাসে তুমি 20,000 টাকা দিচ্ছ, সেটা নয়। 20,000 টাকাটা 12 মাস ধরে কেটেছে, তাই জন্য 20,000 ইন্টু 12 লিখলাম। অনুপাতকে সুবিধা, মানে অনুপাতকে বের করার জন্য, অনুপাতটা বের করার জন্য। সেটা ইজ টু 30,000 টাকা তোমার বন্ধুর টাকাটাও 12 মাস কেটেছে, তাহলে এটা আমি ইন্টু 12 লিখলাম। দুজনের টাকাটাই সমান সমান কেটেছে, সেটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য এই 12 চিহ্নটা গুণ করা। ক্লিয়ার? এই অনুপাতটা যদি বের করি আমরা দেখতে পারবো 2:3 বেরোচ্ছে। তাহলে তুমি কত পাবে? তুমি যখন বছরের শেষে লাভ হলো 3,000 টাকা, তুমি পাবে, যেহেতু তোমার তোমার ভাগার কত হবে, এখানে 2 আছে তোমার অনুপাত, তাহলে 2 বাই মোট কত? 2 প্লাস 3 ইন্টু 3,000 টাকা। তাই যদি হিসাব করি 2 বাই 5 ইন্টু 3,000 টাকা, তাহলে কত হচ্ছে? 600 টাকা। 600 না, 600 ইন্টু 2 মানে 1200 টাকা। তাহলে তুমি পাচ্ছ 1200 টাকা। তোমার বন্ধু কত পাচ্ছে? তোমার বন্ধু পাবে 3, যেহেতু তোমার বন্ধুর অনুপাত 3 আছে, 3 বাই 2 প্লাস 3 ইন্টু 3,000 টাকা। তাহলে সেটা যদি ক্যালকুলেট করি আমরা পাবো, মানে তোমার বন্ধু যেটা পাবে সেটা কত টাকা? 1,800 টাকা। তাহলে তুমি যদি ব্যবসায় বেশি বিনিয়োগ করতে তুমি বেশি লভ্যাংশ পেতে, যদি সমান সমান বিনিয়োগ করতে তবে সমান সমান লভ্যাংশ পেতে। এখন ব্যাপারটা হয়েছে, এই ব্যবসাটাই আরো সুন্দর হয়ে যাবে যদি সুন্দর হবে, মানে কি, ধরো আরো বিনিয়োগকারী কেউ এলো, তখন আমরা 3 জনের অনুপাত বের করব। যদি 4 জন থাকে ব্যবসায়, তখন আমি 4 জনের অনুপাত বের করব। এখন একটা অন্য প্রবলেম দিচ্ছি। ধরো তুমি ব্যবসাটা শুরু করেছো, 20,000 টাকা দিয়েছো। এখন এই 20,000 টাকাটা দেওয়ার পর ব্যবসা শুরু হয়েছে, তোমার বন্ধু 30,000 টাকা ব্যবসা শুরু করেছে। এখন কি হয়েছে দেখো, ধরো তোমরা 1 জানুয়ারি টাকাটা দিয়েছো, ব্যবসা দুজনেই এই টাকাটা দিয়েছো, একজন 20,000 দিয়েছো, একজন 30,000 দিয়েছো। ঠিক 3 মাস পর 1 এপ্রিল তুমি ব্যবসায় 20,000 টাকা আরো জমা দিলে। 20,000 টাকা আরো জমা দিলে। আর ঠিক তার 3 মাস বাদে, মানে 1 এপ্রিলের পরে চলে আসছে 1 মে, জুন, জুলাই, 1 জুলাই যদি করি, তোমার বন্ধু
5,000 টাকা তুলে নিল। কথাটা বুঝেছো? কি হলো, প্রথমে 20,000 30,000 টাকা দিয়ে তোমরা ব্যবসা স্টার্ট করেছিলে। এবার 1 জানুয়ারি তোমরা ব্যবসাটা শুরু করেছিলে। 3 মাস পরে 1 এপ্রিল কি হলো, তুমি ওই ব্যবসায় 20,000 টাকা আগেই দিয়েছিলে, আরো 20,000 টাকা ওই ব্যবসায় নিয়োগ করলে। ঠিক তার 3 মাস বাদে তোমার বন্ধু তার যে টাকাটা রয়েছে তার থেকে 5,000 টাকা উইথড্রল করে নিয়েছে, তুলে নিল। এখন যদি বছরের শেষে 3,000 টাকা লাভ হয়, 3,000 টাকা লাভ হয়, তাহলে তার থেকে তুমি আর তোমার বন্ধু কত টাকা করে পাবে? তাহলে এটা দেখে মনে হচ্ছে একটু কমপ্লিকেটেড, কঠিন কিছু একটা ব্যাপার, কিন্তু সেটা কিন্তু একদমই নয়, খুব সহজে এটা বার করে দেওয়া যায়। দেখো ভালো করে, আমি 20,000 টাকা যেটা ছিল, 20,000 টাকাটা কতদিন পর্যন্ত কন্টিনিউ ছিল? তুমি যে টাকাটা বিনিয়োগ করেছো 20,000 টাকা, সেটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করেছে? 20,000 টাকা তুমি যে বিনিয়োগ করেছো সেটা দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মাস, 3 মাস কিন্তু টাকাটা খেটেছে। 20,000 টাকা তাহলে কত মাস খাটলো? 3 মাস টাকাটা খাটলো। ক্লিয়ার? এবার তুমি কি করেছো, এই 3 মাস পরে ব্যবসা আরো 20,000 টাকা নিয়োগ করেছে। তাহলে তোমার এখন টাকা কত হয়ে গেছে? 20,000 প্লাস 20,000। সেই টাকাটা দেওয়ার পর আর পরবর্তীকালে তুমি কোনো টাকা বিনিয়োগও করোনি বা কোনো টাকা তুমি উইথড্রল করোনি, তুলেও নাওনি, তাহলে তোমার এই টাকাটা থেকেই গেছে, তাই তো? সেটা কত মাস কেটেছে? 1 বছর। 1 বছরে 3 মাস পরে দিয়েছে টাকাটা, মানে পড়ে আছে বাকি 9 মাস, তাই এই টাকাটা 9 মাস কেটেছে। আমি যখন অনুপাতটা লিখছি, অ্যাকচুয়ালি এটা মূলধনের অনুপাতই লিখতে চাইছি আমি, মূলধনের অনুপাত। তাহলে আমি যখন তোমারটা আগে লিখলাম, তোমার যে মূলধনের অংশটা সেটা আমি আগে লিখলাম ইস্টু। দ্বিতীয় ক্ষেত্রে কি আছে? তোমার বন্ধু কিন্তু যে 30,000 টাকা বিনিয়োগ করেছিল সেই টাকাটা কতদিন পর্যন্ত কোনো হাত পড়েনি। সেই 30,000 টাকাটা প্রথম 6 মাস, দেখো 3 মাস এপ্রিল, পরে তারও 3 মাস পরে 5,000 টাকা তুলেছে। তার মানে মোট 6 মাস পর্যন্ত কিন্তু 30,000 টাকাটা ছিল ব্যবসায়, কিন্তু 30,000 টাকাটা ওর বিনিয়োগ ছিল। তার মানে ওর যে টাকাটা 6 মাস পর্যন্ত 30,000 টাকা কন্টিনিউ করেছে। তারপরে কি হয়েছে, ও 30,000 টাকা থেকে 5,000 টাকা তুলে নিয়েছে করে, তারপরে কিন্তু পরবর্তীকালে আর কোনো টাকা তোলেও নি, আরো কোনো টাকা জমাও দেয়নি, তাই তো? সেই টাকাটা কত মাস কেটেছে? 6 মাসের পরে। আর 1 বছরে কত মাস বাকি ছিল? 6 মাস বাকি ছিল। তাহলে সেটা কত হচ্ছে? 20,000 ইন্টু 3 মানে 60,000 প্লাস 40,000 চলে আসবে ইন্টু 9 যদি করি, সেটা হচ্ছে 3,60,000। ওকে, ইস টু 30,000 ইন্টু 6 1,80,000 প্লাস, এটা যদি ক্যালকুলেট করি আমি, 30,000 থেকে 5,000 বাদ দিলে 25,000 ইন্টু 6 1,50,000। যদি আমি হিসাব করি এবার 3,60,000 আর 60,000 টাকা যদি হয়, তাহলে 4,20,000 ইস টু 1,80,000 প্লাস 1,50,000। যদি এটা হিসাব করি তাহলে সেটা হচ্ছে 3,30,000। যদি এটা ক্যালকুলেট করি তাহলে চলে আসছে 42:33। তার মানে কত? 14:11। ওকে, তাহলে এখন যদি 3,000 টাকা বিনিয়োগ করে থাক, মানে মোট লাভ হয় বছরের শেষে, তাহলে তুমি কত পাবে? তুমি পাবে 14 প্লাস 11 ইন্টু 3,000 টাকা, তার মানে 14/25 ইন্টু 3,000 টাকা। 25 তাহলে 14 আর 12 গুণ করলে হয়ে যাচ্ছে 168, 1,680 টাকা তুমি পাবে। আর তোমার বন্ধু কত পাবে? তোমার বন্ধু পাবে 11/11 প্লাস 14 ইন্টু 3,000, তার মানে 11/25 ইন্টু 3,000। তাহলে এটা যদি ক্যালকুলেট করি তাহলে তোমার বন্ধু পাচ্ছে টোটাল 1,320 টাকা। ওকে, দেখো আগে কিন্তু ব্যবসায় তুমি বেশি কম টাকা পেয়েছিলে, এখন তুমি বেশি টাকা পেলে, কারণ তুমি 3 মাস পরে বিনিয়োগ করছো। তাহলে এই অঙ্কটা কিন্তু সহজ, কঠিন কিন্তু কিছুই নয়। এখন আমরা একটা বাঘ অঙ্ক করব। সেই অঙ্কটা কি? সেই অঙ্কটা হচ্ছে তোমাদের বইয়ে একটি অঙ্ক রয়েছে যে দুজন
ব্যবসাদার, তারা কি করেছে, একটা নাম শ্রীকান্ত, একজন সৈফুদ্দিন, তোরা দুজন মিলে একটা মিনি বাস ক্রয় করেছে। তো মিনি বাস ক্রয় করেছে, কত কত টাকা করে বিনিয়োগ করেছিল, তো ওই অঙ্কটা বোধহয় ছিল, শ্রীকান্ত দিয়েছিল, শ্রীকান্ত ব্যবসায় দিয়েছিল 2,40,000 টাকা, আর সৈফুদ্দিন ব্যবসাটায় দিয়েছিল, সৈফুদ্দিন ওই ব্যবসায় দিয়েছিল 3 লাখ টাকা। 4 মাস বাদে পিটার ওই ব্যবসায় জয়েন করলো। পিটার কত টাকা দিয়ে জয়েন করেছিল ব্যবসায়? 81,000 টাকা দিয়ে। কিন্তু এখানে একটা গল্প আছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে ভালো করে এটা বোঝো যে 81,000 টাকা যখন পিটার দিল, তখন এরা দুজন, ওরা যে মূলধনটা বিনিয়োগ করেছিল সেই অনুপাতে টাকাটা ভাগ করে তুলে নিয়েছে। ঠিক আছে, তাহলে কি হয়েছে, প্রথমে আমি কি করব, এটা 4 মাস পরে এসছে, হ্যাঁ, তাহলে প্রথম 4 মাসে শ্রীকান্তর টাকা সৈফুদ্দিনের টাকার আমি অনুপাতটা বার করি। তাহলে প্রথম 4 মাস শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, সেটা কত হবে? শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত, এখানে তোমরা লক্ষ্য করো, এখানে তোমার মূলধন অনুপাত আসছে 2,40,000 ইন্টু 4 মাস ইস টু 3 লাখ ইন্টু 4 মাস, 4 মাস করে কেটেছে বলে এটা হিসাব করি আসবে 4:5। এই 4:5 অনুপাতে ওদের মূলধন বিনিয়োগ ছিল 4 মাস পর্যন্ত। এবার কি হলো, যখনই পিটার 81,000 টাকা বিনিয়োগ করলো, ওরা এই মূলধনের অনুপাতে 81,000 টাকা ভাগ করে নিল। তাহলে তখন শ্রীকান্ত কত টাকা তুললো? শ্রীকান্ত তুললো কত টাকা? 4/4 + 5 ইন্টু 81,000। এটা তোমরা ক্যালকুলেট করতে পারবে, দেখবে এটা রেজাল্ট আসবে 36,000 টাকা। একই রকম সৈফুদ্দিন কত তুললো? সৈফুদ্দিন তুললো কত টাকা? 5/4 + 5 ইন্টু 81,000 টাকা। সেটা কত হচ্ছে? 45,000 টাকা। ঠিক আছে, তার মানে ওরা 4 মাস বাদে শ্রীকান্ত 36,000 টাকা তুলে নিয়েছে, আর সৈফুদ্দিন 45,000 টাকা তুলে নিয়েছে। তাহলে পিটারের নামে 81,000 টাকা এন্ট্রি হয়ে গেল, আর এদের থেকে বাকি এই টাকাটা এই অ্যামাউন্টে লেস হয়ে গেল। তাহলে এখন আমি মোট রেশিওটা কিভাবে লিখবো? রেশিওটা যেভাবে লিখবো সেটা কি করব? তাহলে এখানে আমি লিখবো, আমি যদি রেশিওটা লিখি তাহলে শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন ইস্টু পিটার। তাহলে এই রেশিওটা আমরা যদি এবার লিখি, এই রেশিওটা কি হবে? দেখো, শ্রীকান্ত 2,40,000 টাকা যে দিয়েছিল, সেই টাকাটা 4 মাস কোনো হাত পড়ে, 4 মাস কেটেছে। এরপরে কি হলো, 4 মাস বাদে পিটারের থেকে তারা তাদের মূলধন অনুপাতে টাকা ভাগ করে নিয়েছিল। পিটারের টাকা তাহলে কত কমে যাবে? 36,000 টাকা কমে যাবে। সেটা আর কত মাস পড়ে আছে? 4 মাস চলে গেছে, তাহলে আর 1 বছরে কত মাস পড়ে আছে? 8 মাস। তাহলে এটা ইস টু, যদি আমি সৈফুদ্দিনের ক্ষেত্রে দেখি, সৈফুদ্দিনের কাছে ছিল 3 লাখ, 3 লাখ টাকা 4 মাস কেটেছে। তারপরে 3 লাখ টাকা থেকে 45,000 টাকা উইথড্র হয়েছে, সেই টাকাটা কত মাস কেটেছে? 8 মাস। লাস্টে পিটার 81,000 টাকা বিনিয়োগ করেছিল, ওর 81,000 টাকা যেহেতু 4 মাস পরেই ব্যবসায় ঢুকেছে, তার মানে বাকি 8 মাস ওই টাকাটা কেটেছে, তাই তো? তার মানে আমরা যদি এবার অনুপাতটা বের করি, দেখো 2,40,000 ইন্টু 4, তাহলে আমি এটা করছি 900 প্লাস এটা বিয়োগ করলে 2,04,000, সেটা ইন্টু 8 ইস টু, যদি আমি ক্যালকুলেটটা করি, এটা হচ্ছে এই যোগ বিয়োগ কোন ভাগটা ঠিকঠাক করবে, তাহলে এটা হচ্ছে 255 ইন্টু 8 ইস টু 648। ওকে, এটাই আমি একটু সিম্পলিফাইড অর্ডারে আনতে চাইছি। তাহলে যদি আনি তাহলে কি হবে, সেটা যদি হয়, দেখো
8 ইন্টু 2,04,000 তাহলে 96,000 9,60,000 প্লাস 8 ইন্টু 204 1632 is to 120 আর 8 ইন্টু 255 করলে 8 5 যায় 40 8 5 যায় 44 and 4 8 2 যায় 16 আর 40 2040 এই তো 000 আর এটা হয়ে যাচ্ছে 1,20,000 তো is to 648,000 যদি হিসাব করি তাহলে এটা হয়ে যাচ্ছে 21632 আর তাহলে 2632 থেকে বাদ দিলে এটা হয়ে যাচ্ছে 2592000 is to এটা যদি আমি হিসাব করি তাহলে এই রেজাল্টটা আমাদের চলে আসছে 2040 আর 1200 তার মানে চলে যাচ্ছে আমাদের রেজাল্টটা 3240000 is to 648 ওকে তাহলে যদি রেশিওটা করি 2592 is to 3240 is to 648 তো এই পুরো ক্যালকুলেশনটা কাটাকুটি করলে আমি 648 দিয়ে এই প্রত্যেককে কেটে দিই তাহলে রেজাল্টটা চলে আসবে 4:5:1 তাহলে বছরের শেষে যে টাকাটা লাভ হবে যদি 30,000 টাকা বছরের শেষে লাভ হয়ে থাকে তাহলে সেখান থেকে শ্রীকান্ত কত পাবে শ্রীকান্ত সেইখান থেকে পাবে কত টাকা শ্রীকান্ত পাবে 4/4 প্লাস 5 প্লাস 1 মোট বিনিয়োগ যেটা সেটা ইনটু 30,000 টাকা তাই তো তাহলে সেখান থেকে আসছে 4/10 ইনটু 30,000 তার মানে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 12,000 টাকা তার মানে শ্রীকান্ত পাচ্ছে 12,000 টাকা সিমিলারলি আমি সৈফুদ্দিন পাবে কত সৈফুদ্দিনের ক্ষেত্রে যদি আমি হিসাব করি সৈফুদ্দিন পাচ্ছে 5/4 প্লাস 5 প্লাস 1 ইনটু 30,000 তো সেটা যদি আমি হিসাব করি আসবে 15,000 টাকা আর পিটার পাবে কত টাকা পিটার সেটা হচ্ছে 1/4 প্লাস 5 প্লাস 1 ইনটু 30,000 সেটা হচ্ছে যদি আমরা কাউন্ট করি সেটা হচ্ছে 3,000 টাকা ক্লিয়ার তাহলে এইভাবে আমরা কিন্তু অংশীদারি কারবার খুব সহজেই আমরা শিখে ফেলতে পারি যে কোনো ধরনের বড় প্রবলেম কঠিন প্রবলেমও আমরা কতগুলো সিম্পল স্টেপ ওয়াইজ যদি আমি ফলো করি তাহলে সহজেই অঙ্কগুলো করা যায় আমরা আজকে এটুকুই থাক আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম অংশীদারি কারবার পরে আমরা অঙ্কের আরো অনেক সাবজেক্ট আমরা আলোচনা করব তোমরা আমাদের ভিডিওগুলি দেখার জন্য তোমরা আই বাটনে ক্লিক করো আর অবশ্যই বাংলা মাধ্যমে পড়াশোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো থ্যাংক ইউ